হ্যালো, সকলকে গুড মর্নিং জানাচ্ছি। এখন 9:25। গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই সকলে। চলো আজকে বানাবো, সকালবেলাই বানাচ্ছি ছোলে। ছোলে ভিজিয়ে রেখেছি, এখানে 200 গ্রাম ছোলে গতকাল রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইখানে আছে চা চা চাটাকে করে আমি গুঁড়িয়ে নিয়েছি, ঠিক আছে। আমার ওই চা দেওয়ার মতন কৌটো নেই, আর ন্যাকড়াতে দেবো না, ওই জন্য চাটাকে করে এখানে চাটাকে গড়িয়ে রেখেছি। এখানে মশলা আছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। 200 গ্রাম ছোলার জন্য যতটুকু লাগে ততটুকু। এখানে গরম মশলা আছে, গরম মশলার সব রকম মশলা আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ সব রকম আছে। এখানে একটা আলুকে, মিডিয়াম সাইজের একটা আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটেছি। এখানে মাংস আছে 100 গ্রাম মাংস, বেশি নেই, এইভাবে টুকরো করে কেটেছি। আর এখানে মশলার মধ্যে দেব একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এই দিয়ে ছোলেটা তৈরি করবো আজকে। দারুণ সুন্দর টেস্টি হয়। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সকলেই করবে, ঠিক আছে। চলো তোমরা কেমন আছো সেটা বলো। সকালবেলা মর্নিং করলাম তোমাদের সঙ্গে। আর যেহেতু আমি ছোলাটা তৈরি করছি, এটা ছোলা নয়, এটা ছোলে, কাবলি ছোলা আর এমনি ছোলে, ঠিক আছে। চলো এটাকে সেদ্ধ করব। এই চা পাতাটা দিয়ে, চা পাতা নয়, চায়ের জলটা দিয়ে সুন্দরভাবে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে আসবো। প্রেসার কুকারে না সেদ্ধ করলে হবে না, ঠিক আছে। এখানে মশলাগুলো বাটবো, আর মাংস, আলু এগুলো তো দেবই। বেশি সময় লাগে না, মানে ছোলেটা যদি ভিজানো থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। চলো আর বেশিক্ষণ কথা না বলে শুরু করি। প্রথমে সেদ্ধ করি। প্রেসার কুকারে দেবো, চা পাতাটা দিয়ে দেবো, নুন দেবো, সেদ্ধ করে নিয়ে আসবো, একটা সুন্দর রঙ আসবে। এখানে ছোলাটা দিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, ঠিক আছে। চায়ের জলটা দিয়ে দেবো, আর দেবো একটু নুন আমি এখানে দিচ্ছি। এরপরে যদি লাগে তাহলে আর একটু দিয়ে দিতে হবে। একটু নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সিটি দিয়ে দেবো চারটে সিটি। এবারে কড়া চাপিয়ে সুন্দর করে কড়াটা গরম হয়ে গেছে। তারপরে আলু যে কেটে রেখেছিলাম, আলুর মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা যত সুন্দর করে ভাজা হবে তত টেস্টও আসে। আলুটা একদম মুচমুচে করে সুন্দর করে ভেজে নেবো। আলু সেদ্ধ করেও দেওয়া যায়, তবে সেদ্ধ করে দেওয়ার থেকে এইভাবে যদি ভেজে দেওয়া যায় আলুটা, তাহলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসে। আমি এইভাবে দিই। তোমাদের যদি মনে হয় যে তেলে ভাজবে না, সেদ্ধ করেই দেবে, সেটাও দিতে পারো, সেটাও বেশ ভালো আসে। এইভাবে আলুগুলোকে হলুদ যেহেতু দিয়েছি, আলুর রঙটাও এসে গেছে, আলুটা ভাজাও হয়ে গেছে। রয়ে বসে করতে হবে, কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। আমি যত তাড়াতাড়ি বলছি তত তাড়াতাড়ি কিন্তু হবে না। ধীরে ধীরে আলুগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে টেস্ট আসবে তরকারির। ওইভাবে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এবারে তোমরা 4 টুকরো করেও দিতে পারো, আবার এইভাবে ছোট ছোট করেও দিতে পারো, ঠিক আছে। এইভাবে সুন্দর করে ভেজে তুলে নেব। তেলে কিন্তু এটা সর্ষের তেলেই করছি, রিফাইন তেলে করছি না, যেহেতু ছোলে করব ওই জন্য। ছোলে বা কাবলি ছোলা যেটা হয় ওটাই আমি বলি, ছোলে ওই জন্য ছোলে বলছি। ওটা কিন্তু কাবলি ছোলা, ঠিক আছে, বড় ছোলা যেটা হয়। দারুণ সুন্দর, বাটুরের সঙ্গে দারুণ যায় এটা। এবারে আলুটাকে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে, আর অল্প একটু তেল দিয়েছি। এবারে দিলাম গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে গোলমরিচ, এগুলো সব ছিল। এবারে এখানে যে মশলাটা করে রেখেছি, মশলার মধ্যে তোমাদেরকে তো দেখিয়েছি, তাও বলে দিই একবার। টমেটো আছে, একটা ছোট টমেটো আছে, আদা 1 টুকরো আছে, রসুন আছে, আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু আলাদাভাবে ঝাল লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কাটাই বেটে দিয়েছি। দারুণ, এই তরকারিগুলো একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না, ওই জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি। কাঁচা লঙ্কা খুব ঝাল ছিল, তাই জন্য 4টে দিয়েছি।
200 গ্রাম ছোলার জন্য 4টে দিয়েছি। এইবারে এখানে আছে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে তো আলুটা ভেজেছি আমি। এইগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে রয়ে বসে, গ্যাস কিন্তু মিডিয়ামের থেকেও কমে আছে। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে ওই মশলার সঙ্গে এই গুঁড়ো মশলা যেটা জল করে রেখেছিলাম ওইটা দিয়ে সুন্দর করে ভাজবো। রঙও সুন্দর আসবে, দারুণ সুন্দর হবে। এবারে দেখো মাংসটাকে আমি আলুটাকে যেমন ভেজে তুলে রেখেছিলাম, মাংসটাকে কিন্তু তুলে রাখিনি। মাংসের মধ্যে একটু লেবুর রস দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। একটু লেবুর রস দিয়েছি যাতে মাংসের গন্ধটা না থাকে, আর একটু হলুদ আর নুন, আলু যা দিয়ে ভেজেছি তাই দিয়ে। এবারে মাংসটাকে মশলার মধ্যে দিচ্ছি, তাহলে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, মাংসের মধ্যে মশলাটাও ঢুকবে, আর জিনিসটা খেতে সুন্দর হবে। ওই জন্য এই মধ্যে একটু তেঁতুলগুলো জল দেবো লাস্টে, ওই জন্য তেঁতুলটাকে মাখিয়ে নিলাম। ঠিক আছে, অল্প একটুখানি। ঠিক আছে, এবারে মশলার সঙ্গে মাংসটাকে কষানো হয়ে গেছে। এবারে যে আলুটা ভেজে রেখেছিলাম ওই আলুটা দিয়ে সুন্দরভাবে আলু, মাংস, মশলা সব মিশিয়ে সুন্দরভাবে ভেজে নেব। ভেজে মানে কষা, মশলার সঙ্গে কষানো হচ্ছে। ছোলে তো আমি ছোলাগুলোকে সেদ্ধ করে রেখেছি, ওর মধ্যে চায়ের জল দিয়েছি। চায়ের জল দিলে না দারুণ রঙ আসে। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চায়ের জল, দুর্দান্ত রঙ আসবে, বেশ ভালো রঙ আসে। চলো, এইবারে আলু আর মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে গ্যাস কিন্তু আমি বাড়াইনি, গ্যাস ওরকম আছে মিডিয়ামে। আর এখানে দিলাম গরম জল, ঠান্ডা জল দিইনি, যেহেতু ছোলা ঠান্ডা জল দিয়ে মশলাটাকে আলু আর মাংসের সঙ্গে দিয়ে আমি কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ঢাকা দিয়েছিলাম এই কারণে আলুটা যেহেতু আমি ভেজে দিয়েছি, একটু সেদ্ধ হতে সময় লাগতো, ওই জন্য এটা দিয়েছিলাম। এইবারে দেব ছোলা। ছোলাটা চায়ের জল দিয়ে করেছিলাম, দেখো কি সুন্দর রঙ এসছে। ঠিক আছে, তোমরা কাপড়ে চা বেঁধেও দিতে পারো, তবে কাপড়ে চা বেঁধে দেওয়ার থেকে আমি এইভাবে দিই। গরম মশলা আর চায়ের জল দিয়ে ছোলাটাকে সুন্দরভাবে সেদ্ধ করে দিই, তাহলে রঙটাও চলে আসে, জিনিসটা খেতেও খুব সুন্দর হয়। আমি এক্সট্রা জল দেব না, ওই যে চায়ের জল ওইটাতেই হয়ে যাবে। এইবারে দেব একটু গরম মশলা, গরম মশলা দিয়ে দিলাম। এইভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিতে হবে। ঠিক আছে, তাহলে জিনিসটা মাখো মাখো হবে। আলু আছে, ছোলেগুলো একটু ভেঙে ভেঙে যাবে। লাস্টে নামানোর আগে নামাবো, কিন্তু তার আগে একটু তেঁতুল জল দেব, অল্প তেঁতুল। এই দেখো, এই তেঁতুল, এইটুকু তেঁতুল, যতটুকু জল হয় তাহলে জিনিসটা টেস্ট আসবে, খেতে খুব সুন্দর হবে, খুব সুন্দর হবে খেতে। চলো, এটা হয়ে এসছে, এবারে নামাবো, একটু ঢাকা দেবো, তারপর নামিয়ে দেবো। তরকারির রঙটা দেখেছো, এইভাবে সুন্দরভাবে রঙটা চলে আসবে। তরকারিটা হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ওই রকম সুন্দর, দারুণ টেস্ট হয়। চলো নামিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। দেখো এত সুন্দর হয়, জিনিসটা খেতে খুব সুন্দর হয়। কসুরি মেথি তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, ধনেপাতা দিতেও পারো, নাও দিতে পারো। ঠিক আছে, সেটা যে যার নিজের ইচ্ছে, কারণ মাংস আছে যেহেতু আমি কসুরি মেথি আর ধনেপাতা কিছুই দিচ্ছি না। তোমাদের ইচ্ছে হলে তোমরা দিয়ে দিও। এইভাবে দারুণ সুন্দর হয়, লুচির সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে দারুণ যায়। ভালো লাগলে কি করবে, তৈরি করো। বেশি সময় লাগে না, তবে ছোলেটাকে প্রেসার কুকারে সেদ্ধ করতে হবে, না হলে কিন্তু হবে না। কেমন আছো সকলে? ভালো আছো নিশ্চয়ই সকলে। চলো, আজকে ছোলেটা করলাম, গতকাল রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু
গতকাল রাত থেকে ভিজিয়ে রেখে দেওয়ার জন্য জিনিসটা এত সুন্দর হয়েছে। এটা কিন্তু চট করে হবে না, ঠিক আছে? যেহেতু ছোলে প্রেসার কুকারে করেছি, ওই চাটা তোমরা মানে যদি চা দেওয়ার মতন কোনো ছাঁকনি থাকে ওটাতে দিতে পারো, কৌটো একটা পাওয়া যায়, ওটাতেও দিতে পারো, নাহলে ন্যাকড়াতে বেঁধেও দিতে পারো, বা আমি যেমন করলাম চাটাকে করে ওই চায়ের জলটা, তাহলে কালারটা এইভাবে সুন্দর আসবে। এই এত সুন্দর আসে কালারটা। যদি ভালো লাগে তাহলে আমি করেছি মাংস আর আলু দিয়ে। আর তোমাদের যদি মনে হয় এমনি মাংস দেবে না, যারা নিরামিষ খাবে মাংসটা বাদ দিয়ে দেবে, মাংস রসুন এগুলো বাদ দিয়ে দেবে। এইভাবে করে নেবে, করে নিয়ে যদি গরম গরম কোনো কিছুর সঙ্গে খাওয়া যায় বেশ ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে করো, কিন্তু করে খেও। এই দেখো, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আমরা তো বাইরে গিয়ে ছোলা বাটুরে খাই, আজকে বাটুরেটা করিনি। এইভাবে ছোলেটাকে করে নিলে দুর্দান্ত টেস্ট হয়, দুর্দান্ত টেস্ট হয়। চলো, যদি ভালো লাগে তাহলে করবে, অবশ্যই করবে। আর কী করবে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থেকো, সঙ্গে থেকো, ঠিক আছে? সঙ্গে থেকো। এখন কটা বাজে জানো? এখন 10টা 15 বাজে। আমি সকালবেলা করে নিলাম লুচি বা রুটি বা পরোটা কিছু একটা করলে ওর সঙ্গে খাওয়া যাবে, নাহলে রাত্রে ডিনারেও এই জিনিসটা বেশ ভালো লাগে। চলো, করে নিও, করে খেও সকলে। আর কি বলবো, ভালো থাকবে সকলে। পছন্দ হলে লাইক দিও, আর কি করবে, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু রেসিপি নিয়ে। চলো, ভালো থেকো সকলে, সুস্থ থেকো। আজকে টাটা, আসি, অন্যদিন দেখা হবে কোনো নতুন রেসিপির সঙ্গে।